এই যে একটা মাফতুল ইসলাম আছে না নাই বিএনপি, এই কান পড়া শুনে বদরুল রশিদের বিরুদ্ধে খেলে বাস করে। আর বলবো নিষেধ করবেন তো? কিসের হাদিস করে বাদ দিচ্ছে? হাদিস বাদ দিচ্ছি, রাজনীতিতে বলবে রাজনীতি করবেন না, এই পুরোপুরি মুনাফিক। জোরের কথা ঠিক না? কারণ কোরআন শরীফের মধ্যে 114টা সূরার সূরা মুলকের প্রথমেই যে সূরাটা আছে, আরে মিয়া সেটা পড়েন না কেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা হাজী সাহেব হজ করবার গিয়ে বলতেছে লাকাল মুলক লা শারিকা লাক। কি তলবিয়া পড়তেছে না? এই তো এখন পড়তেছে না? এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ কি? না লাকাল মুলক লা শারিকা লাকের বাংলা অর্থ কি? রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। রাজার নীতি হলো রাজনীতি, আল্লাহ হলেন রাজা, তারই নীতি হলো রাজনীতি। জোরে কোন কথা ঠিক কিনা? আর মানুষের নীতির নাম হলো ফকরা নীতি। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা নীতি। আপনারা বলতে পারবেন হুজুর ফকরা নীতি দান করেন না, ফকরা নীতি বাদ দেন, রাজনীতি করেন। জোরে কোন কথা ঠিক কিনা? 10 বছর নবী আমার মদিনায় যায় খালি ইল্লাল্লাহর জিকির মারেনি, রাষ্ট্র পরিচালনা করছে। কথা কন না কেন? বড় হুজুর যদি রাজনীতি করবার পারে, আর আমাদের মতন ছোট হুজুর বলে চলবি না। কি যেই বেটা বলে রাজনীতি করিস না, আয়াতুল কুরসি ধরলে ঠিক মতো কভার পারবি না। এখন রুগী হয়ে যদি ডাক্তারকে বলে প্যারাসিটামল দে, তো ডাক্তার বলতে যে কে রে ভাই প্যারাসিটামল কি জন্য? দে, যা বলি তাই দে। ডাক্তার কয় তোমার লাগবে কি লাগবে না আমাকে আগে বলো তো কি জন্য কিনবে? কয় অত কিছু জানি আর প্যারাসিটামল দে। এখন আপনারা বলেন তো রুগী হয়ে যদি ওষুধ চাই, ডাক্তার চিকিৎসা করার আগে ওর রোগ বাড়বি না কমবি? আজকে আলেম ওলামা হচ্ছে রুহের ডাক্তার, তারা কি ওষুধ দেয় আগে সেটা দেখেন তো। দেখার দরকার আছে না নাই? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে কি বলতেছিলাম? এই কোনো কথাবার্তা না বাজান। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। আজকের আলোচনা হবে ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনারা মনে হয় সবাই দেখেননি। আমরা যারা দেখছি, উনি যখন বাংলাদেশের ক্ষমতা পাইলেন, উনি ধর্ম নিরপেক্ষতাকে লাথি দিয়ে বিসমিল্লাহির রহিম যোগ করলেন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো উনি যদি বিসমিল্লাহির রহিম যোগ করতে পারেন, তাহলে উনি তো অবশ্যই একটা রাজনীতি করছেন। শেখ মুজিবুর সময় বিসমিল্লাহ ছিল না, কিন্তু জিয়া রহমান এসে বিসমিল্লাহ যোগ করলেন এবং ইসলামকে সুমহান ঘোষণা করে তিনি 4 বছর বাংলাদেশের শাসন ক্ষমতা পরিচালনা করলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ওনার ভাঙ্গা সুটকেস, কোরআন শরীফ আর জায়নামাজ ছাড়া 1 টাকাও ব্যাংক ব্যালেন্স পাওয়া যায়নি। জোরে কথা কন না গায়। মোস্তাফা মায়েশার যখন প্রিন্সিপাল ছিল আল্লামা নজিবুল্লাহ হুজুর, তাকে আমরা জিজ্ঞাসা করলাম শহীদ জিয়া সম্পর্কে আপনার ধারণা কি? উনি বললেন হযরত উমর ফারুকের সিমটম। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যারা বিএনপি করে খালি শহীদ জিয়ার আদর্শ গ্রহণ করুক, ইনশাল্লাহ সব ইসলামী দলে এক হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? আরে কি ছিল বাংলাদেশের রত্ন, কি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান? যারা এক নজর দেখছে তারা বুঝবার পারবে। আসুন আলোচনা করতেছি। আল্লাহ কোরআনে বললেন যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মানুষ মরার পরে এইটা পড়ি, কিন্তু এখানে মানুষ মরার কথা নাই, এখানে বিপদ আপদ মুসিবতের কথা আছে। জোরে কোন ঠিক কিনা? এইটা নিয়েই আজকের আলোচনা। তবে যেটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, কোরআনটা কি এটা বোঝানোর জন্য বলতেছি। কোরআনের মধ্যে কোনো সন্দেহ, জোরে কোন সন্দেহ নাই। তাহলে কোরআনের যত কথাই বক্তা বলবে, যদি কোরআন থেকে বলে, এখানে কোনো প্রতিবাদ করার সুযোগ নাই। আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দাবান্দি যারা
কোরআন থেকে হেদাত পাবে তারা। সবাই যদি পাইকারি হারে পাইতো তাহলে আল্লাহ বলতো হুদাল্লিন নাস, কিন্তু আল্লাহ হুদাল্লিন নাস না বলে মুত্তাকিন বলেছেন। এখানে আল্লাহ তাআলা পক্ষপাতিত্ব করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? পাইকারি হারে সবাইকে আল্লাহ দিবে না হেদাত, সবাইকে আল্লাহ দিবে না। মেলার যারা ঘুরবে এরা পাবে না, কোরআনের মাহফিলে যারা বসবে এরাই মুত্তাকি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে লক্ষ্য করি, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে কিন্তু মুত্তাকির ব্যাখ্যাটা হচ্ছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? বর্তমানে বাংলাদেশে আমরা ভয় করতেছি কাকে? হ্যাঁ, আপনি মডেল মসজিদে জোহরের নামাজ পড়বেন, আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি মসজিদের দরজাত গিয়া কি করবেন? জুতা কি দরজাত থুইয়া মসজিদের সামনে কাতারে যাবেন, না জুতা হাতত লিবেন? কথা কয় না। জুতা হাতত লিবেন কার ভয়ে? আল্লাহর ভয়ে না চোরের ভয়ে? তাহলে এখানে আল্লাহ কি বলতেছে? মুত্তাকির ব্যাখ্যা হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? তাহলে আপনি কার ভয়ে জুতা নিলেন? তো চোরের ভয়ে জুতা নিয়ে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক দোয়া পড়ে আপনি মসজিদের সামনের দিকে যাচ্ছেন, মুয়াজ্জিন বলতেছে ভাই কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়েতে জুতা কেন? তখন বলতেছে চোরেরও ভয়। এখন আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন মুত্তাকি হওয়ার সুযোগ থাকে না। মুত্তাকি হবার গেলে কেবলমাত্র ভয় করতে হবে কার? বর্তমান পরিবেশে 500 জন মুসল্লি নামাজ পড়তেছে মসজিদে, কয়শো জন? আর 2 জুতা চোর বাইরে ঘুরতেছে আর বলতেছে আমাকে ভয়ে। দেখেন চোরের মোশন, দেখেন বর্তমান পরিবেশে আমাদের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। 2 চোর গল্প করতেছে আমাকে ভয়ে। আপনারা বলেন তো মুসল্লির সংখ্যা কত আর চোরের সংখ্যা কত? আসলে কি চোর খুব বেশি, কিন্তু এর মোশান বেশি। আমাকে ভয়ে বর্তমান পরিবেশে চোর, ডাকাত, বাটপার, চাঁদাবাজ এদেরই কিন্তু মোশন চলতেছে। তোর কথা কর না কেন ভাইজান? এই আমাকে চিনিস? আমি কার দল করেছি জানিস? আয় হায়, খালি একটা ধাবার দিয়ে দেখেন ওর গোষ্ঠী শুদ্ধ পালায় যাবে। তোর কথা কর না কেন? এতদিন পর্যন্ত মাজা ভাঙ্গা টেজের উপর উঠে 2 জন টানে তুলতো, 2 জন ঠেলে দিত। আর উঠতে তো পারে না, 2 জন হাত ধরে টানে তোলে আর 2 জন পাছার ঠেলে। উই এসে মাইক পায় কয় খেলা হবে, খেলা হবে। কে রে খেলা করবো, গেলু কোথায়? তার মানে বোঝা গেল এদের কোনো শক্তি নেই। ওরা মুখে মুখে বেশি বড় কথা বলতো, আসলে চোর, ডাকাত, বাটপার, চাঁদাবাজের কোনো পাওয়ার নাই। জোরে কোনো কথা ঠিক না? কিন্তু আমরা পাওয়ার দিছি, জুতা লিয়ে মসজিদে ঢুকছি, যার কারণে যে বুকত থাবা দেয় বলতেছে আমাকে ভয়ে। মুত্তাকির গুণ হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আল্লাহ বললেন শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, নিয়ম মোতাবেক ভয় করা লাগবে। আমাদের বাংলাদেশে মানুষ ভয় করে, যখন ঘুষের চাকরি করছে তখন ভয় করে নাই। ঘুষের চাকরি যখন রিটায়ার হয়ে গেছে তখন ভয়ে ভয়ে কান্দার কয় আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আল্লাহ কখন ভয় করতেছে? কখন? যখন চাকরি নাই, চোখের পানিতে কান দিচ্ছে, তওবা করতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের আমরা লেখমো কি? এই যতদিন চাকরি করছে ততদিন কান দিনি, যে চাকরি গেছে এখন কান দিচ্ছে। সারা জীবন নামাজ পড়েনি, বুড়া বয়সে সিয়াল্লিয়া মসজিদে গেছে। এরকম কিছু মুসল্লি আছে না নাই? আছে না? আর যৌবন খুঁজে দেখেন নামাজ নাই, আর গোটা জীবনে নামাজ নাই। যখন বুড়া হচ্ছে চামড়া ঢিল, তখন আল্লাহর সাথে মিল দিছে সিয়াল্লিয়া। জোরে কোন কি লিয়া? আর যে রুকু সেজদা করবার পারে না, কি করবি? এখন মসজিদের সামনে কাতারে চেয়ার থেকে ওই আবার দায়িত্ব পাচ্ছে মসজিদের সেক্রেটারি। এখন ইমাম সাহেব ভয়ে কিছু কয় না, যে কিছু করলে তো আমার ইমামতি থাকবি না। ওই এখন সামনে কাতারে সিয়াল্লা বসেছে। আপনারা জানেন বাড়িতে নামাজ পড়লে 1 গুণ সওয়াব হবে, মসজিদেও কেউ যদি নামাজ পড়ে সেও 1 গুণ সওয়াব পাবে। কিন্তু জামাতের সঙ্গে যখন নামাজ পড়বে আল্লাহ তখন তাকে 27 গুণ সওয়াব দিবে। কিসের সঙ্গে? আচ্ছা, জামাতের সঙ্গে নামাজ পড়বার গেলে 1 নম্বর শর্ত হলো খালি কাতার করলে হবে না, কাতার সোজা করা লাগবে। আমার কথা কি বুঝতেন?
যে কাতার করলেন হেঁকা বেঁকা তাহলে তো হবে কাতার সোজা করা লাগবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কাতার সোজা করব কেমনে? রাসূল বললেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তোমরা কাতার সোজা করবা। তাহলে পায়ের গোড়ালির সঙ্গে যদি গোড়ালি মিল করে কাতার সোজা করেন তাহলে যেই বেটা সিয়ারত বসিছে ওর পায়ের গোড়ালি কোথায়? তাহলে কোন এক ব্যক্তি যদি সাথে যদি আপনি গোড়ালি মিল করবার না পারেন তাহলে ওই কাতারের মুসল্লি 1 গুণ সওয়াব পাবে, 27 গুণ থেকে তারা মাহরুম হবে। এখন 27 গুণ সওয়াব যদি আপনি পাবার চান তাহলে সিয়ার ওয়ালাকে আপনার কাতারে রাখা যাবে না। তাহলে কি করবেন? ওই সিয়ার আলার 4-5 কান্দত লিয়ে বারান্দা তুই আসবেন যে বাবা তুই আমাদের মধ্যে থাকলে আমরা 27 গুণ পাচ্ছি না। এখন দ্বিতীয় কাতারে যদি সিয়ার ঠেলে দেন ওরাও বলবি কেরে ই যদি আমাদের মধ্যে বসে থাকে তাহলে আমরাও তো 27 গুণ পাচ্ছি না। 3 নম্বর কাতারে দিই, 3 নম্বর কাতারে কেরে ই যদি সিয়ার না থাকে তাহলে আমরা 27 গুণ পাচ্ছি না। বের করে দে বারান্দা, তোরে কোন কথা ঠিক কি না? প্রত্যেকটা সিয়ার বারান্দা বের করে দেওয়া লাগবে। মসজিদের মধ্যে কোনো সিয়ার থাকা যাবে না, কারণ চামড়া ঢিল হচ্ছে আল্লাহর সাথে মিল দিছে। আমার কথা কি বুঝতে পারছেন?